সমাজের সব শ্রেণী পেশার মানুষের ঈদ আনন্দ সমান নয়। সচ্ছল পরিবারগুলো ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারলেও কম আয়ের বহু মানুষের কাছে ঈদ মানে বিলাসিতা। কেউ হয়তো নতুন জামা কিনতেও পারেননি, অনেকে আবার জীবিকার তাগিদে ঘুরে বেড়াতে হচ্ছে রাজধানীর পথে পথে। ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষের ঈদ উদযাপনের তথ্য জানাচ্ছেন সুমন মাহমুদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। রমজান শেষে এমন বার্তাই বয়ে আসে। যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী ঈদ উদযাপন করেন। তবে ঈদের আনন্দ পৌঁছায় না বহু ছিন্নমূল ভাসমান মানুষের জীবনে। কারোর বাবা নেই, কারোর মা নেই, কারোর আবার বাবা মা কেউই নেই। ছিন্নমূল এমন শিশুদের নিয়ে এবার ঈদ উদযাপন করছে সঙ্গে আছে ফাউন্ডেশন। সারা দিনব্যাপী খাওয়া দাওয়ার পাশাপাশি নতুন পোশাক দিয়েছে সংগঠনটি। বিচ্ছিন্ন এমন কিছু আয়োজনে ছিন্নমূল শিশুরাও কিছুটা হলে খুঁজে পায় ঈদের আনন্দ। কিনতে পারিনি, এই জন্য টাকা ছিল না, তাই আর বাপে কাজ করে না, তাই কিনতে পারিনি। এই মার্কেটটা দেওয়ার পরে খুব ভালো লাগতেছে। এটা আমার মা কিনে দিয়েছে। এই ড্রেসটা তোমার মা কিনে দিছে? হ্যাঁ, তোমাকে এখান থেকে কি ড্রেস দিছে? এখান থেকে কোনো ড্রেস দেয়নি? দিছে। কোনটা দিছে? হলুদটা। ঘুরতে ইচ্ছা করে, কাপড় কিনে ইচ্ছা করে। অনেক মজা পেলাম, অনেক থেকে খাওয়া অনেক ভালো ছিল। বন্ধুগুলো খেলো। ওদেরকে আমরা ছিন্নমূল শিশুর চেয়েও নিজেদের সন্তান বেশি মনে করি। সারা বছর ওদের সাথে থাকি, বিভিন্ন কার্যক্রম ওদের সাথে করি। এখন ঈদের দিন যদি ওরা আমাদের মতো খেতে না পারে কিংবা আমাদের মতো পড়তে না পারে, সেটা মা হিসেবে আমার জন্য খুবই কষ্টর। যার কারণে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি যে ওদেরকে অন্তত জামাটা দিতে হবে, সময়টা খাওয়াতে হবে। আসমা বেগম 6 জন নিয়ে তার পরিবার। ঈদের দিন সকালবেলা সেমাই রান্না করেছেন পরিবারের সদস্যদের জন্য। তার নাতি নাতিনের জন্য কিনে দিয়েছেন ঈদের পোশাক। রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হবেন। পরিবারের 6 সদস্য নিয়েই ঈদের আনন্দ উপভোগ করেন আসমা বেগম। যতখানি আয়োজন করতে পারেন ততখানিতেই সন্তুষ্ট তিনি। গরিব মানুষ আর কতটুকুই করবো আমরা। এই যে বিরিয়ানি পাক করলাম আর মুরগি মাংস পাক করছি। আসমা বেগমের মতো আরও অনেক সুবিধা বঞ্চিত মানুষ রয়েছেন। ঈদ আসলেও তাদের জীবনে আনন্দ আসে না। রান্নাবান্না শেষ করে নিজের প্রয়োজনে আবার বের হতে হয় জীবিকার তাগিদে। একজনে দিয়ে গেছে, কিনতে গেছে, আর আগে যে গুস্ত কিনতে গেছে, তাই আর ওই বিরিয়ালা সামাই দিল, তাই খেলাম। শফিকুল ইসলাম পেশায় একজন রিকশা চালক, বাড়ি ময়মনসিংহ। ঈদের দিন রিকশা চালাচ্ছেন ঢাকা নগরীতে। অল্প আয়ে সমস্ত টাকাই দিয়ে দিয়েছেন মা, স্ত্রী আর সন্তানের জন্য। নিজের জন্য কিছু কেনা হয়ে ওঠেনি, কিন্তু ভালোবাসার মানুষের জন্য উজাড় করে দিয়েছেন পুরো আয়। বউ শ্বশুর বাড়িতে গেছে, তাদেরকে আগের দিন দিছে 800 টাকা। বাচ্চা আছে, একটা ছেলে আছে, দুইজনে যাই কিছু পারে কিছু কেনাকাটার জন্য। আর 500 টাকা কালকে মারে দিছি, যা অল্প কিছু বাজার সদাই করে আমার ঈদের দিন একটু ভালোভাবে থাকবো। সুমন মাহমুদ, 71, ঢাকা।